বিরাট একটা বাঘ আমার মেয়ে শোভন ধরে রয়েছে। দেখেন যে বাঘ দেখে কেরা না ডরাবো? মরা ব্যাগের মেয়ে নাতি দিলি ডর করে। মানুষ মরা দেখে বেশি ডরায় না, বাঘ দেখে তাও ডরায়। বাঘে যে আমার মেয়ে শোভন ধরলো, আমি পয়সা বড় পারি না, আইগা বড় পারি না, নললি তো আমারও ধরবো বাঘে। বাঘে জানি মনে করে যে আমি মইরা গেছি গে, আমি মানুষ না। কেনতে ডরের চড়ে আমি তো এই বিলেন মারাইলাম দৌড়, নিসমিহি নামলাম, 5 মিনিট ফিরে যাই দিয়েছে, শালা বাঘ হইতেছে। দে বাঘ দেখে কেন না ডরাবো? আমি দৌড় পারতি আবার আসামাইয়া বললাম। আসামাইয়া দেখি দাগের মধ্যে বিরাট একটা লাউ গাছ পড়ায় 10 ফুট হবো। আমি বললাম যে বাঘ এখন ধরে জাত করমু, আমি লাউ গাছের আগে উঠে বই রইলাম। শালার বাঘ এ করলো কি, বাঘ যাইরা না গো, খিদা রাখছে নাকি ওর আল্লাহ জানে। বাঘে আমার খালি লাভ পারে, লাভ দেয় ধরে ধরে বাপ, যেন দিয়ে যে ধরে ধরে বাপ। আমি বললাম বাঘে তো আমার খাইয়াল দেবো আজকে। এটা বুদ্ধি করি প্রস্রাব করে দিই, প্রস্রাবের গন্ধে বাঘে যাবো নিগে। বিশ্বাস করবেন না, প্রস্রাব করে দিছি, শালার বাঘ করলো কি, প্রস্রাব বাইয়া বেয়ে উঠা তুললো। দেন কিউ ভাই করি, প্রস্তাব তো ভাই উঠে মানে ধরে ধরে বাপ। এর মধ্যে দিশা নিশান না ভাইয়া গেলাম রাগ বাঘ, তোর সে আমি যাইরা গম না, আমি হইলি তুই হইলি বাঘ, আমি হইলি চিতা বাঘ। যেন আমার ধরবো, প্রস্তাব বন্ধ করে দিছে, বাঘ পয়টা জুড়ো হয়ে গেল গা। তুই আসলি না কি করলি? মনে হচ্ছে একাত্তরের যুদ্ধ আরম্ভ করছা। পরে বাঘ জুড়াইয়া গেল গা। পরে গাছে গুনে নামলাম, নাও গাছে গুনে নাইমা পরে আয়া বল বানাইছি, শালার 5 মিনিট যাই দেই যে হালার জোড়া বাগি আমার মিয়াইতেছে। কই কেন জোড়া বাগা হয়ে গা, তো মরেই গেছে গা। দৌড় বাড়তে ইন্ডিয়ায় কত জায়গায় আবার আছে, এখন নাই, আগে আছে।